সার কিন্তু বেশি দেওয়া আছে, রাসায়নিক সারের দিকে বেশি, রাসায়নিক সারের দিকে কম কম আছে। এদিকে আছে 8টা, আর দিকে ঘনা ঘনা আমরা পরিষ্কার দেখতে পেলাম যে 15 দিনে মোটামুটি ডবল ডিফারেন্স। 7 থেকে 10 দিন পর আবার এসে কতটা পরিবর্তন হচ্ছে সেটাও আমরা আপনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সঙ্গে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে সাই পাওয়ারের কোম্পানির সাই পাওয়ার প্লাস। তো এই সম্বন্ধে আমরা যদি আজ জানতে চাই, তো আমরা যেমন এখন বর্ষার সময় যে ধান আমরা রোপণ করেছি সেটাতে আমরা চাপান দিব এখন। তো চাপান দিলে সবচাইতে সারের সঙ্গে কোনটা দিলে 5 কাঠি বেশি হবে এবং আমাদের কি ধানের ফলনটা বাড়বে। 5 কাঠি বাড়লে তবে গিয়ে ধানের ফলন বাড়বে। তো এই সাই পাওয়ার প্লাস কি কাজ করে এবং কোন কোন ফসলে আমরা প্রয়োগ করতে পারি, তো এই সম্বন্ধে আমরা যদি জানি। আর এই সাই পাওয়ার প্লাস কেমিক্যাল নয়, এটা হচ্ছে প্রায় অর্গানিক। তো এটি হচ্ছে পুরো একটা কি যদি বলা যায় তাহলে উপকারী ব্যাকটেরিয়া হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও এনজাইমের সংমিশ্রণে তৈরি এবং আরো জৈব পুষ্টি থাকে এতে। এবং এটি আমরা কি কাজ করে, তাহলে এটি যদি আমরা ধানের জমিতে বা কোনো জমিতে দিই তাহলে কি কাজ করবে, আমরা ব্যবহার করি। তো 5 কাঠি বৃদ্ধি করবে, মাটির উর্বরতা বৃদ্ধি করবে, উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে। মানে শিকড় এটা যদি দিই তো শিকড় বেশি হবে প্লাস 5 কাঠি বেশি হবে ধানের। এটা যদি ধানের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তারপর ফুল ও ফল ধরা রোধ করবে, মানে ফুল ধরবে এবং ফল যদি পড়ে যায়, অকাল পচন হয়, মানে অকালে ঝরে যায়, তাহলে সেটা রোধ করবে। ধানে যদি আমরা দিই তাহলে কি হবে, এটি হচ্ছে আপনার ধানে সঠিক সময় ফুল আসবে। অনেক ধানে আমরা যে পাতান বলি সে পাতানটা কম। আমরা যদি এটা ব্যবহার করে থাকি তাহলে এটা আপনার রাসায়নিক সারের পরিমাণ কমাবে, আপনি কম পরিমাণ রাসায়নিক সার দিলেও হবে। তো কোন ফসলে প্রথমে আপনারা এখন ধানে দেওয়া যাবে, ধানের পর গমেও দেওয়া যাবে, গমে ভুট্টাতে দেওয়া যাবে, ভুট্টার সিজনে আমরা দেওয়াচ্ছি, ভুট্টাতে দেওয়া যাবে। এবং আপনার যদি মনে করেন যেমন কলা, বেগুন, টমেটো তাতে দেওয়া যাবে। এবং যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে আপনারা জলে গুলে যারা টবে থাকে জলে গুলে টবেও দিতে পারেন। এইভাবে বিভিন্নভাবে এটা কাজ করে। এটা আমাদের কাছে 1 লিটার বা লিটারও পেয়ে যাবেন এবং এটা আমাদের 100 ml প্যাকিং সেটাও পেয়ে যাবেন। এবার আসুন আমরা এর ডোজ কত। এর ডোজ হচ্ছে, যদি আপনি ধানে দেন তাহলে বিঘায় 250 গ্রাম আপনি মূল চাপান তো দেবেন, চাপানের সঙ্গে আপনি 250 গ্রাম দিবেন, 250 গ্রাম দিলেই হয়ে যাবে। এবং যদি স্প্রে করতে হয় কোনো আপনি বাগুনে হোক, টমেটো হোক, কোনো কিছুতেও যদি স্প্রে করেন, দামে 15 লিটার জলে 50 হবে। এবং আপনাদেরকে এই যে পরে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখুন এই সাই পাওয়ার প্লাস দিয়ে আপনার ডেমো করা হয়েছিল। তো সেখানে চাষি ভাইদের মুখের কথা এবং আপনারা সরাসরি শুনুন চাষি ভাই, এবং ধানের যে 5 কাঠি এবং যে জ্বর বৃদ্ধি হয়েছে সেটা আপনার সরাসরি দেখুন তো এই ভিডিওতে। আর এই ভিডিওতে মাইক্রোফোন ছিল না, সেজন্য হয়তো সাউন্ড কোয়ালিটি ভালো আসেনি, তবুও আপনারা খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা একটু দেখুন। এই প্রোগ্রামে যে প্রথমে আমরা বেসিলের উপর যে সারগুলো দিয়েছিলাম, গ্রিন গোল্ড সাথে কিছু পাওয়ার প্লাস, সেটা দেওয়ার পর আজকে শিকড় কি অবস্থায় আছে আর যেটাতে দোয়া নেই সেটাতে কি অবস্থা আছে, আর আজকে 15 দিন পর যে আজকে আমরা যে টপ ড্রেসিং করব সেইটারও সার আমরা এখানে চাষি বন্ধু আমাদের সামনে মিক্সচার করে নিয়েছে। তো প্রথমে আমরা রাসায়নিক সারের পরিমাণ কিছু কম করে দিয়ে আপনার কিছু গ্রিন গোল্ড, সাথে কিছু এমওপি, সাথে কিছু আছে ইউরিয়া, আর সাথে আমাদের পাওয়ার প্লাস। তো আজকে আমরা সেই ধানের থোপটি উঠাবো এবং তার শিকড়ের গ্রোথটি দেখবো যে কোনটাতে কেমন আছে, ডিফারেন্সটা বোঝা যাবে যে কি পরিমাণে আছে। এই যে বাহাতে হ্যাঁ উঠানে যেটা দেওয়া হয়নি সেটা এটাতে দেওয়া আছে। বাড়ি ভাড়া দিয়ে দাও, শিকড়টা জলটা ধরো, শিকড়ের মাটিতে ধরো। না যেটা ধরো ওই শিকড় নাম এই দিক থেকে একটা, যেটা এটা দেওয়া হবে একটা, যেটা থেকে দেওয়া হয়নি তো সারের পরিমাণ বেশি দেওয়া আছে, এটা সারের পরিমাণ কম, এটাতে দেওয়া হয়নি, এটা গ্রিন গোল্ড দেওয়া হয়নি, পাওয়ার প্লাস দেওয়া হয়নি। বর্তমানে যে আমার হাতে যেটা আছে সবাই এই যে ধানের থোপটি, এই ধানের থোপের মধ্যে আমরা আমাদের সিট টু সিট প্রোগ্রামের যেভাবে প্রসেসিং আমাদের ছিল সেটা করা হয়েছে। আর দাদার হাতে যেটি আছে সেটির মধ্যে
চাষি মানে ফার্মার উনি নিজের প্র্যাকটিস মতো করেছে, যেখানে রাসায়নিক সারের পরিমাণ বেশি দেওয়া আছে, আর আমাদের এদিকে গ্রিন রাসায়নিক সারের পরিমাণ কম করে গ্রিন গোল্ড সাথে পাওয়ার প্লাস দিয়ে করা আছে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে শিকড়ের যে গ্রোথ, এখানে ধান গাছের সংখ্যাও বেশি আছে, শিকড়ের গ্রোথও বেশি আছে। সবাইকে আপনারা সবাইকে জিজ্ঞাসা করো অবশ্যই দেখছেন, তো কেমন কি বুঝতে পারছেন? ডিফারেন্স বুঝা যাচ্ছে ডিফারেন্স বোঝা যাচ্ছে? তো এটা যে ডিফারেন্সটা আছে, এটা আমাদের আছে আজকে মোটামুটি 14-15 দিন পর, 15 দিন পর এই ডিফারেন্স। আর আজকে আমরা যেটা আপনারা বলেন চাপান, যেটা আপনাদের 20 থেকে 22 দিনে দেওয়ার অভ্যাস, সেটাকে আমরা একটু পরিবর্তন করে সেটাকে আমরা 15 দিনে নিয়ে এসেছি। 15 দিনে নিয়ে এসেছি এই কারণে যে আমরা যদি আগে চাপান দিতে পারি, তাহলে যে পরিমাণ যে বাচ্চাটা ছাড়বে, এক কথায় যেটা বলবো আমরা আগর বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে গিয়ে বাচ্চাটা একটু গনে দেখানো হোক, হ্যাঁ। কটা বাচ্চা পাঁচ কাঠি ডিফারেন্স কি আছে। সার কিন্তু বেশি দেওয়া আছে, রাসায়নিক সারের দিকে বেশি, বেশি। রাসায়নিক সারের দিকে কম। কম আছে। এটা এদিকে আছে 8টা। আর দিয়ে গোনা গোনা ওকে দিয়ে গোনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি, প্রায় ডবল, প্রায় ডবল। ডবল পাঁচ কাঠি ডিফারেন্স। তো আজকে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে 15 দিনের মোটামুটি ডবল ডিফারেন্স। তো আজকে যে আমরা চাপানটা দিব,